এখন আওয়াজ দেবে গেল কে? বাংলাদেশে সুদ আছে না নাই? ইমামও সুদে টাকা লেছে। কতক্ষণ? এমন কোন বাড়ি নাই সুদের সাথে জড়িত। শতকরা 1.5% বাড়ি হলো সুদবিহীন। আর যারা বড় বড় ব্যবসায়ী এরা 20 লাখ 30 লাখ 50 লাখ 10 কোটি টাকা পর্যন্ত সিসি লোন করে প্রতি বছর ফ্যাক্টরি চালাচ্ছে, দোকান চালাচ্ছে, আর বছরে 4 বার উমরা, 14 বার হজ। আবার হজ করে এসে হজরে আসাদ চুমা দিয়েছে 6 বার। মানুষ কেটে করছে পাগল, 6 বার চুমা দিছি। আল্লাহ তখন জিবরাইল কয়ার মাথা ঠিক নেই রে, এই কাঁচা খাচ্ছে। তুই 6 বার চুমা দিয়ে কই করবো? তোর টাকা যে সুদের, তুই চুমা দিয়ে লাভ নাই, পাথর গিলে খালেও লাভ হবে না। হ্যাঁ কতক্ষণ? সুদ মাত না দিয়া এদেশে আবাদত করা খুব কঠিন, কষ্টকর। সুদ হারাম করেছেন কে? রসুল বলেছেন এই সুদের 70টা অপরাধ। তারই 1 নম্বর ছোট অপরাধ হলো নিজের মাকে নিকাহ করা, জোরে কন্যা উযুবিল্লাহ। আর 1 নম্বর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এই যে আলু লাগালেন, কমতা খাটনি, সার নেই, ফসফেট নেই, খালি বাগুড়োতে আলু লেগেছেন। যে খাটনি করছেন আলু লেগে, কি কষ্ট করে আপনি কোল্ড স্টোরে থসেন, ভয়ে আলু তোলেননি। 350 টাকা ভাড়া। ওই টোর আলা কষে, ভাই 50 টাকা দিচ্ছি, বস্তা ছেড়ে দিয়ে চলে যাও। না, এই দাওয়াতি আমাকে দিবার গেছিল। যা একজন করছে 300 বস্তা ছুঁচি আলু কোল্ড স্টোরত, মোট বস্তা নেন, তা সভা করে দেন। এমন অত বস্তা আমি কি করবো? কতক্ষণ? আমিয়া যতই পরিশ্রম করেন, আল্লাহর বিধান ছাড়া সাকসেসফুল হওয়া যায় না। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, আজকের মাহফিলের উপস্থিত মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের মাহফিলে উপস্থিত সাংবাদিক ভাইরা, সরকারি প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, এনএসআই সহ ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইরা এবং আজকের এই মাহফিলে কচি কাচারা, প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। বলুন তো, সারা পৃথিবীতে মখলুকাত কত হাজার? 18,000। আর সব 10-1000, তাই কত হাজার? 18,000। এত মখলুকাত। মাথার উকুনের থেকে শুরু করে, উকুনকে সৃষ্টি করছে আল্লাহ। সর্ষের গাঁত মেদা পোকা লাগে, কে সৃষ্টি করছে? মৌমাছি। এমন কোনো কীট পতঙ্গ নাই যেটা আল্লাহ সৃষ্টি করেন নাই। সমস্ত মখলুকাতের ভেতরে একটা মাত্র মখলুকাত, আশরাফুল মখলুকাত, ভদ্র সৃষ্টি জীব, তারা কারা? হ্যাঁ, মানুষ কনকে কন আমরা। আশরাফুল মখলুকাত কারা? উত্তর হবে আমরা। আপনি যদি খালি মানুষ কন, আমি কন, তাহলে বাড়ির গুলা মানুষ ছিল ফেলুয়ার হয়ে গেল। আমরা মানে কি? আমি সহ আমার বংশে, আমার দেশে, আমার ইউনিয়নে যারা আছে সবাই মিলে আশরাফুল মখলুকাত। জোরে কোন আল্লাহু আকবার। এখন আশরাফুল মখলুকাত কেন হলাম? 1 নম্বর গুণ হলো এই মানুষের গঠন প্রণালী অন্যান্য মখলুকাতের চেয়ে আলাদা ধরনের। কথা ঠিক কিনা? এই মখলুকাতের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে যত মখলুকাত আছে পৃথিবীতে, কোনো মখলুকাত কপাল আর নাক দিয়া রবকে সেজদা করতে পারে না, শুধু আমরা পারি, আলহামদুলিল্লাহ। এরপরে এই মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন। কি বিবেক?
যত বড়ই নামাজ কাজা করুক, তারপর একটা চুরি করবার গেলেও বিবেক বাধা দেয়, এবার এগুলো করিস না রে। এটা একটা বিবেক আছে, অথচ এই বিবেক কলজের মধ্যে থেকে আমরা এখন বিবেক নিয়ে গেছি ট্রাকের গায়ত, বাসের গায়ত আর সিএনজির পেছনে। লেখা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। লেখা হচ্ছে গাড়ির, কিন্তু যাই চালাচ্ছে গাড়ি তার বিবেক নেই। কথা কয় না বারে, কথা ঠিক কিনা? গাড়ির লেখা হচ্ছে নামাজ কায়েম করুন, জাকাত আদায় করুন। যিনি গাড়ির লেখা হচ্ছে ওইটা লেখার কারণ ওই নামাজের কথা দেখলে আল্লাহ যাতে রহমত করে। ট্রাকত লেখা হচ্ছে শাহজালাল পরিবহন, কিন্তু ওই পরিবহনের কোনো নাবিক, কোনো প্যাসেঞ্জার বা কোনো ড্রাইভার তারা নামাজ পড়ে না। রেডিও টেলিভিশনে আজান প্রচার করছে, রেকর্ড যারা প্রচার করছে তারা নামাজ পড়ে না। তাহলে বাংলাদেশে একটা প্রচারের মাধ্যম হয়ে গেছে। এই যে বক্তৃতা শুনিচ্ছেন, অর্ধেক মানুষ শুক্রবারে নামাজ পড়ে না। কতক্ষণ? তাহলে এইভাবেই চলবো না আর একটা পরিবর্তন ঘটাবো? পরিবর্তন ঘটাতে চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। পরিবর্তন করতে হবে, আর এই পরিবর্তনের সুযোগ কে করে দিবেন? আল্লাহ। তাহলে আমরা নামাজ না পড়ি, রোজা না করি, আমরা একটা ভদ্র জাতি, আশরাফুল মখলুকাত। এমনও মানুষ আছে সমাজে নামাজ রোজা কিচ্ছু করে না, কিন্তু ব্যবহার ভালো, আছে না হুজুর? কতক মানুষ আছে নামাজ রোজা জেগে রাজকার মুটি করে, কিন্তু ওর সাথে কেউ ভেড়ে না। একটা মানুষ হলো কথা বলে খেলে খাউ খাউ করে ধরে, এই কথা কথা কে? তাহলে ব্যবহারের উপরও কোনো ভদ্র অভদ্র হয়, কথা ঠিক কিনা? তাহলে বলুন, আল্লাহ কোরআন এবং রসুলের হাদিসে কোথাও লেখা নাই ভদ্র মানুষ জান্নাতে যাবে, বরঞ্চ উৎকৃষ্ট ইমানদার যারা তারাই জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার। তাহলে ভদ্র জাতিকে উৎকৃষ্ট হওয়ার ফর্মুলা কোরআনে আছে না নাই? ভদ্র হয়ে জান্নাতে যাওয়া যাবে না, উৎকৃষ্ট হলে জান্নাতে যাওয়া যাবে। কার কথা? আমরা কি উৎকৃষ্ট হতে চাই? তাহলে সেই ফর্মুলা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। দুটা শর্ত আল্লাহ দিয়েছেন যে তোমরা ভদ্র থেকে উৎকৃষ্ট হবে। কি কি শর্ত? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ভালো ভালো কাজ। বাংলাদেশের মানুষের ঈমান আছে, কিন্তু ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কতক্ষণে গা মন্দ কাজ থাকা যাবে? কি করা লাগবে? খালি ভালো কাজ। হাতে একটা পাতিলে যদি 10-12টা তরকারি কুটে যদি পাক করেন, ওই তরকারির নাম কি কপির তরকার বলা যাবে? কপি, লাউ, পিঁপা, তারপর আনাজে কলা, ছাঁচি লাউ, আনাজ, বেগুন, টমেটো, 10টা তরকারি দিয়েছেন। দেওয়ার পর পাক করার পর করছেন, এই টমেটোর তরকারি নিয়ে আসো। বাড়ি গোটা খুঁজে টমেটোর তরকারি নেই। কারণ কি? উঠেতে এক তরকারি নেই, আছে কয়টা? তাহলে ওই তরকারির নাম কি হবে? লিরে ভাই, গরুর কাছে খাসি নিয়ে গেলে নিরামিষ, ওরে লাবড়া। কতক্ষণ না কে লাবড়া। 10টা তরকারি যদি একত্র করেন তার নাম হলো লাবড়া। আমরা ঈমান এনেছি, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। আমাকে মুসলমান করে আল্লাহ ডাকবি, কবি তুই লাবড়া মুসলমান। হ্যাঁ, কতক্ষণ কি মুসলমান? লাবড়া। লাবড়া তরকারি জাউর পাতর দেয়, জাউই হাত দেওয়া থাল ছুঁড়ে উঠে চলে যাবি। কইতে তোমার বাড়ি থাইছে লাবড়া খাবার হচ্ছি। এই কতক্ষণ না? তাহলে লাবড়া মুসলমান হওয়া যাবে? কয়েক নাম্বার মুসলমান হওয়া লাগবে? 1 নাম্বার। শুনবেন তো হওয়ার কথা, মুসলমান না হইয়া মরা যাইবে না। মুসলমান না হইয়া মরা যাইবে, যখন মুসলমান হইতে পারিব তখন মরিব। মুসলমান হতে গেলে কোরআনের সূত্র মানতে হবে। কি মানতে হবে? সূত্র। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আর ভয়টা হবে হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে। 16 আনা হতে হবে, 15 আনা হলে চলবে না, 15.5 হবে না, 10 আনা হবে না, 50-50 হবে না, একবারে 100% ভয় করতে হবে কাকে? আর ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, মৃত্যুবরণ করো না, ইল্লা ব্যতীত আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি মুসলমান হতে পারবে ততক্ষণ মরণের কাজ দিয়া যাইও না। অনেক মানুষ কি মুসলমান না হয় মরিচ্ছি না, নামাজ যাই না পড়ে, তাই মতো পাকা মুসলমান, সারা জীবন নামাজ পড়ে না, খালি শুক্রবারে নামাজ পড়ে। এই লোক মরে গেছে, কব্বরের মধ্যে কেবলার দিক করে শুয়ে থাকে। যারা কব্বর লাশ নামাচ্ছে, উপর থেকে এক মাস্তান করছে, এই হুজুর দেখেন তো সিহারা কি কেবলার দিকে আছে? তখন ওই কাপুনের উপর থেকে হাত দিয়ে দেখিচ্ছে না কোন দিক, না কি পশ্চিম দিকে আছেই তো। কখন যে মরিছে গায়ের মানুষ কেউ জানে না। একটা চালাক লোক যা ওই উপর মুখ মুখ করে মরিছে, যখনই মরিছে একটা লোক যা মুখ পশ্চিম দিক করে বালুর দিয়ে ঠেসে ধরে আসবে, কিছুক্ষণ পর্যন্ত শক্ত হয়ে গেছে আর কাল্লা ঘুরিচ্ছে, তখন গায়ের মানুষ খয়ে মুখ মরছে, দৌড়ে আসে দেখে কেবলার দিক হয়ে আছে। তখন লোকেরা করছে, কি ভালো মৃত্যু রে, পশ্চিম দিকে মরছে। কথা কনে গেরা কোন দিকে মরছে? সারা জীবন নামাজ পড়েনি, আল্লাহ রসুলের পক্ষে থাকেনি, এইভাবে মরে আছে। ওকে আবার কব্বরত নামে আর একটু কাজ করে শুয়ে থাকে, যাতে ফেরেশতা এসে বোঝে এই লোকটা খুব ভালো লোক, কেবলার দিকে শুয়ে আছে। কিন্তু তাই হবে, যাই নামাজ জীবনে পড়ে নাই, এই লোকটা কবরত যখন দাফন হবে তখনই মানুষ সরে যাবে, তখনই ফেরেশতা দিয়ে আল্লাহ ওই 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 বেনামাজি বান্দা উল্টে পূব দিক করে থুবি, যাতে ফেরেশতা মুনকার নকির আইসাই বোঝে ই কোন জাতের মুক্তাদি। অত বিচার জিজ্ঞাসা করার টাইম নাই, ওই ওর শোয়ার পজিশন দেখলি বোঝা যাবি যে ই কি তোরের ইমানদার। কতক্ষণ ইমান এনেছি যারা, তারা কি জীবনে কোনোদিন পশ্চিম দিক পাও দিয়ে শুই? হ্যাঁ, আমাদের ইমানদারের মুসলমানের ঘরে একটা ঐতিহ্য যে আমরা যত বিছানা ফালাই কোনো মানুষের পাও পশ্চিম দিকে ফালাই না, কথা ঠিক কিনা? কিন্তু এমনও জাতি আছে বাংলাদেশে, তারা পশ্চিম দিক পাও দেশ হয়, তারা ইসলাম মানে না, বোঝে না, তাদের ধর্মে এটা জায়েজ আছে। কিন্তু আমরা তো কেউ পশ্চিম দিক হয় কোনো আলিম ওলামা মুখের স্যাপও ফেলি না, পশ্চিম দিকে প্রস্তাব করি না। এটা ইমানদারের একটা তাকওয়া। এমনও তাকওয়া যদি কোনো মানুষের থাকে, সেই ব্যক্তি ইমানদার, কথা ঠিক কিনা? তা আপনি মনে করছেন সারা জীবন নামাজ পড়বে না, খালি উত্তর দিক দক্ষিণ দিক হয় পেশাব কর্ম, তাহলে কি জান্নাতে যাবেন? খালি মোরে দেখেন বাটাম ফাটাবি। কতক্ষণ মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত, মুসলমান হতে পারছি না বিদায় সিকেন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফেরও বেঈমান। কথা ঠিক কিনা? এমনও যুগ গেছে, মুসলমানের হুঙ্কার শুনে কাফের বেঈমান থরথর করে কেঁপেছে এই পৃথিবীর মাটিতে। আর এখন আছে মুসলমান ঘরের মধ্যে ঢুকেছে, ওরে বাবা রে বাবা, কি মুসলমানের ভয়ে মুসলমান কাঁপিচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুইটা শর্ত পালন করলে
তোমরা উৎকৃষ্ট মানে যাবে, আবার মুসলমান না হইয়া মরবে না। কার কথা? কার কথা? মুসলমান হয়ে না মরলে ওই মরার কোনো দাম নাই। এই জন্য প্রস্তুত মুহূর্তে আমাকে প্রস্তুত থাকতে হবে মুসলমান হওয়ার জন্য। মুসলমান হতে গেলে এক নাম্বার হলো আপনাকে কলেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার সূত্র হলো কালিমা পড়তে হবে। কালিমা না পড়া পর্যন্ত ঈমান আনা যাবে। বাংলাদেশে কালিমা পড়ার লোক আছে, অর্থ বোঝার লোক আছে, কিন্তু কাজ করার লোক নেই। অথচ রসুল বলছেন ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমলুম বিল আরকান। আপনাকে কালিমা জবানে তেলাওয়াত করতে হবে, অন্তরে অর্থ বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে, তবেই আমরা মুসলমান। কথা ঠিক কিনা? এখন আমরা ইমানদার যদি হই, তাহলে আমাদের সমাজে কি বেনামাজি থাকতে পারে? হ্যাঁ, আজকে দেখেন বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা অজুই জানে না। কি লাভ হচ্ছে? খালি বক্তৃতা চলতেছে, কিন্তু বেনামাজি তো কমে না। এমন কোনো গ্রাম নাই 100 নিচে উপরে 220, প্রত্যেকটা গ্রামে বেনামাজির গ্যারেজ। তাহলে এই বেনামাজিদের জায়গা কোথায় বলেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসির, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, যেদিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাবো, প্রত্যেকটি মানুষ যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেপ্তার হবে, আর যারা নেককার হবে তারা যাবে জান্নাতে। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা। আর আল্লাহর সিংহাসনের বামে যারা থাকবে তারা হবে জাহান্নামী। আমরা কোন পার্শ্বে থাকতে চাই? হ্যাঁ, ডান পার্শ্বে থাকবে কারা? যারা নামাজ কায়েম করবে, যারা ইতিমদেরকে খাবার দেবে, যারা ইসলামকে ভালোবাসবে, যারা আখিরাতকে বিশ্বাস করবে। এই 4 গুণ থাকলে তাই ডানে থাকবি। আর এই 4টা বাদে যারা বিভ্রান্ত হয়ে চলবি, কোরআন মানবে না, হাদিস মানবে না, রসুল মানবে না, আখিরাত মানবে না, নো চিন্তা, ডু ফুর্তি, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মাইট ইজ রাইট। আল্লাহ কবি তুই বাঁয়ে যা। এই এখানে বসে আছেন, কাকু সেনা যাচ্ছে। ঈদের মাঠত গেলে কে বেনামাজি কে নামাজি সেনা যায়? সবারই মাথার টুপি। জানাজাত গেলে সগলে আল্লাহর ওলি। এখন মিক্সার হয়ে আছি, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে যারা নেককার আর যারা বদকার, আমি আল্লাহ হুকুম দিচ্ছি হাসরের ময়দানে আজকে তোমরা বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। অথচ দুনিয়াতে বদকার আর নেককার একসাথে থাকলাম। কে? আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা হবে তারা হবে আর এক ধরনের। কারুর সাথে কারু মিক্সার হবে না। যেরকম শীতকালে কোনো সরষের তেলের দোকানদার যদি পাম অয়েল মিক্স করে, ওই তেল সকালে ধরা পড়ে। কি স্যার, আপনি এই দিকে তাকান, বারে ওই দিক তাকান, কে আমার দিকে তাকান, কতক্ষণ টাকা? এই শীতকাল আলে সরষের তেলের দোকানদাররা বেদার,
ওরা জানে যদি ভেজাল দি সকালে করকারা তেলানি করবে গেলে একজন আর বউ কোবার না খা বাঁচবে না, কারণ শিশি হাজারো ঝোঁকালেও উই তো পড়বে না। পরে সে তেল পরে না, ভারী দেখা যায় তেল পরে না, তখন কর খুলে তাকে দেখে সাদা জমি আছে। এখন এই জমানে তেল অব্দি পাতলা করবে তাই কি করা লাগবে? হ্যাঁ হয় না, যারা আল্লাহর হুকুম মানবে না এর খেরে এরা ওই পাম অয়েল তেলের লাগান জমিয়ে থাকবি কিয়ামতের মাঠ। আল্লাহ কবি এরকম লিয়ে তো এরকম কেন দেওয়া লাগবে। দেখে সরষের তেল ধরে গেলে, নারকেল তেল ধরে গেলে কি করে আসর দেয়। বেশি শীত হলে রোদ দিয়া গলে না, একবারে ডাইরেক্ট আগুনের হিট। তা আল্লাহ জানে তোকে এত বুদ্ধি দিছি, মেধা দিছি, তুই সারা গ্রামের পরামন কি করছু, ইউনিয়ন চালাচ্ছু, ওয়ার্ড চালাচ্ছু, দেশ চালাচ্ছু, তুই আসল বুদ্ধি তোর নাই। তুই জমে আসছিল আয় তো ঠান্ডা কর্ম না, তো গরম করে পাতলা কর্ম আছে। হ্যাঁ এই কথা কর না গা। কোনো একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা